আসছে, সেটা হলো আপনারা আমাকে ঈদগার ইমাম হিসাবে নির্বাচন করছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার উপরে বর্ধিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমিন। এটা হলো আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। এরপরে যথাসময় উপস্থিতি, সঠিকভাবে কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আলোচনা করা এবং ওই অনুযায়ী বলা, এগুলি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত দিতে হয় এবং বান্দার দোয়া লাগে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, যতদিনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে রাখবেন, যেন এই ওয়াদা অনুযায়ী সঠিকভাবে যেন আমি দায়িত্ব পালন করতে পারি। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব যে আমি যেন দায়িত্বে কোনো রকমের অবহেলা না করি। বিশেষ করে আপনারা সময়ের ব্যাপারে বলছেন, সময়টা যেন আমি গুরুত্ব সহকারেই দেখতে পারি, যথাসময় হাজির হতে পারি, এই কামনা। আর শুরুতে যে আরেকটি কথা বলছি সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির শারফা কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। মনে করেন রোজা না রাখলে বা নামাজ না পড়লে জাহান্নামে যাবে, পাপ হবে, শাস্তি হবে, এরকম বর্ণনা আছে, কিন্তু উম্মত না, উম্মত থেকে খারিজ হয়ে যাবে, এরকম কথা বলেনি। কিন্তু এই বিষয়টা একদম খুবই সেন্সিটিভ একটা বিষয়। বড়দেরকে সম্মান শ্রদ্ধা করা, ছোটদের আদর যত্ন করা, এটা উম্মত না থাকার ভিতরে একটা বড় কল্যাণ, মানে একটা যেটাকে বলা হয় হুমকির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এই বিষয়টা আমি একটু বড় করে দেখতে চাই। সেটা হলো যেমন আজকে আমি কালেঘাট মোড়ে মসজিদে, জুমার মসজিদে আমি আলোচনায় যাকাত এবং এতেকাফ সম্পর্কে আলোচনা করলাম। তা আমাকে মসজিদ কমিটির সভাপতি বলল যে হুজুর, আমাদের এই মসজিদে মাঝে মধ্যে ২-১ বছর পর পর এতেকাফে বসে, একজন দুইজন এরকম বসে, প্রতি বছর বসে না। তা আমি আমার সাধ্য অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আলোচনা করলাম। আলোচনা করার পরে বললাম যে কে কে এতেকাফে বসতে রাজি। ৫ জন হাত উঠাইছে, এবছর বয়সী। এখন এগুলি সম্পূর্ণ কোনো ব্যক্তির কৃতিত্ব না, এটা সম্পূর্ণ আল্লাহর কবুলিয়াত। আমি চেষ্টা করব আপনার এলাকার মানুষের দিনদারিত্ব বাড়ানো, নামাজ, পর্দা, পুশিদা এগুলোর জন্য আমার সর্বোচ্চটুকু চেষ্টা থাকবে, আপনাদের চেষ্টা আপনারা করবেন ইনশাআল্লাহ। এতটুকুই আমার কথা, আর কোনো কথা নাই। আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমিন। ইমানের সহিত রাখে এবং দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম।